খাটছে, কিন্তু মদিনায় এসে নবীর মোহাব্বতে সে ভিতর ভিতর আপনার কলমা পড়ে নিয়েছে, আল্লাহর দরবারে ঈমান এনেছে, আল্লাহর রাসূলকে মোহাব্বত করেছে, আর কিন্তু গোলামি অবস্থায় আছে। একদিন রাস্তা দিয়ে চলে আসছে বিরাট বড় বোঝা নিয়ে মাথায়, কারণ গোলাম অবস্থায় আছে। হুজুর যা হুকুম দিবে, হাকিম যা হুকুম দিবে, রাজা বাদশা যার দরবারে গোলাম আছে, সে যা হুকুম দিবে তা পালন করতে হবে। যেমন গোটা বিশ্ব জগতের মধ্যে একটাই হুকুম চলতে পারে, সে হুকুমটা হচ্ছে মুমিন মুসলমান শুনে রাখো, সে হুকুম দেনেওয়ালা আল্লাহ, আর হুকুম পালন করবে আল্লাহর বান্দা যারা তারা। কারণ কোরআন বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয় একটাই, নিশ্চয় আল্লাহর হুকুম একমাত্র, এটাই চলা উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে শ্রেষ্ঠ হুকুম, এর চাইতে বড় হুকুম আর দুনিয়ায় থাকতে পারে না। তো নবীর বহু সাহাবা একরাম ছিলেন নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে মদিনায় চলে যাচ্ছে, ওই ব্যক্তির সঙ্গে দেখা, ওই গোলামের সঙ্গে, ওর নাম হচ্ছে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিরাট লম্বা চওড়া সাহাবী, হিম্মতওয়ালা সাহাবী, একাই 10 জনের কাজ করতে পারবে এরকম সাহাবী। তো হযরত সলমান ফারসির সঙ্গে দেখা, হযরত আলী দেখলেন, আলীকে দেখে চিনে নিয়েছেন, সালাম দিলেন, বললেন ভাই আমি মুসলমান হয়েছি, হ্যাঁ, কিন্তু আমি নবীর কাছে যেতে পারি না, আমি এক জায়গায় বিক্রি হয়ে আছি, গোলাম হয়ে আছি, আমার অন্তর খুব কাঁদে, না নামাজ পড়ে শান্তি পাই, না নবীর একটু স্মরণ করতে পাই, না ভালো করে আল্লাহর জিকির করতে পাই, কারণ গোলাম আছি ভাই আমি। এই কথাটা বলে চোখের পানি ঝরিয়ে আফসোস করে কাঁদতে কাঁদতে সলমান ফারসি যার বাড়িতে গোলাম ছিল সেই দিকে চলে গেলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুই পা করে আস্তে আস্তে আমার নবীর দরবারে এসে হাজির হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন মুসলমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আপনার আমার নবীর দরবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী মুস্তাফা, বলে আপনি কি খবর রেখেছেন আজকে মদিনার বুকে একটা এমন আপনার আশিক ও প্রেমিক আছে, আপনার একটা এমন দিওয়ানা আছে, আপনার একটা এমন চাহনেওয়ালা গোলাম আছে গো নবী, কিন্তু সে একটা কাফেরের হাতে বিক্রয় হয়ে আছে, একটা ইহুদির বাড়িতে সে গোলাম হয়ে আপনার দাসত্ব করতে আছে। আল্লাহ আল্লাহ, আমার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমার নবী আপনার আমার নবীর আপনার আমার জন্য নয়, সারা কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। এ বেরাদার নে ইসলাম, আল্লাহ পাকের নবী বলতে আছেন, কার কথা বলছো? আলী। আলী বলতে আছে হুজুর তার বাড়ি হচ্ছে ফারসের দেশে, আর ওখান থেকে এসে এখানে গোলামত্ব করতে আছে, এখানে আপনার দাসত্ব করতে হচ্ছে, কারণ গোলাম হিসাবে কিনে রেখেছে। আমার আপনার নবী মুস্তাফা বলছেন কি ঘটেছে? বলছো গো নবীজি তার বাপ নাই, মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এখানে গোলামি করতে করতে মাজুসি ধর্মের ভিতর থেকে বেরিয়ে এসে ইসলাম গ্রহণ করে নিয়েছে, এক আল্লাহকে মেনে নিয়েছে, আপনার মতন নবীকে মেনে নিয়েছে, এবং আপনার মতন নবীকে এত মোহাব্বত করে আপনার জন্য যে কোনো টাইমে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমার আপনার নবী মুস্তাফা বলছেন, বলে তবে কি করেছে, কিভাবে তুমি জানলে? বলে বাজারে দেখা হয়েছিল আপনার জন্য, বলতে আছে নবী গো এই এই ব্যাপার। বলে নবীর চেহারা কানা একবার দেখার সুযোগ হয় না, নবীর দরবারে একবার যাওয়ার ইচ্ছা হয়তো পারি না, কারণ আমি গোলাম হিসাবে কাজ করতে আছে। এ মুসলমান নবীর জালসাতে আজকে লোককে ডাকার পরে বসে না, নবীর জালসাতে নবীকে আপনার মানুষকে ডাকার পরে মাহফিল খানকার আপনার ভর্তি হয় না, বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয় রে মুসলমান। আপনার আমার ইমানের ভিতরে ব্যাটারি আপনার এমন ডাউন হয়েছে যে বাজার হলে লোককে আপনার জায়গা দেওয়া হয় না, যায় না, বাজারে আপনার কোনো গান বাজনা হলে লোককে দাওয়াত লাগে না, অর্কেস্ট্রার পঞ্চরাস হলে আপনার কোনো লোককে দাওয়াত লাগে না, বিভিন্ন রকমের নায়ক নায়িকা আসলে পারে সেখানে মানুষকে দাওয়াত দিতে হয় না রে বাপজিরা। আর যখন তোমার ধর্মের কাজ হয়, যখন তোমার হাদিস কোরআনের আলোচনা শোনানো হয়, যেখানে বসলে পারে একটু সময় বসলে পারে সারা রাত্রি জাগার চাইতে বেশি উত্তম বলা হয়েছে। আপনার উঠিয়ে দেখুন তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা বলে তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়া, যেখানে আপনার ইলম শিক্ষা নিয়ে আলোচনা হয়, যেখানে হাদিস ও কোরআন নিয়ে আলোচনা হয়, যেখানে জ্ঞান নিয়ে আপনার আলোচনা হয়, ওই জায়গায় কিছুক্ষণ বসে থাকা সারা রাত্রি জাগার চাইতে উত্তম বলা হয়েছে। এ মুসলমান,
তো যেখানে বসলে সারা রাত নেকিতে ভর্তি হয়ে যাবে, ওখানে মুসলমান বসে না। ওখানে মুসলমানের বসতে খুব কষ্ট হয়। মনে হচ্ছে এখানে 1 মাস ধরে জালসা হয়েছে, তাই এত আলা এলে গেছে, মানুষ যে সব পালিয়ে গেছে। মনে হচ্ছে 1 মাসের মধ্যে আজ শেষ দিন, অবস্থা সবারই শেষ, তাই পালালছে। মুসলমান, দুনিয়ার সিসি ক্যামেরাতে অনেক জিনিস আপনার নাও ধরা পড়তে পারে, কিন্তু আল্লাহ পাক যে কুদরতি ক্ষমতার সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, 2 কাঁধের মধ্যে 24 ঘন্টায় 4টা ফেরেশতা আছে, যারা আপনার নেকি গুনাহগুলো আপনার লিখতে থাকে। তাদের কাছ থেকে আপনি কেমন করে বাঁচবেন একটু ভাববেন। কবরে কি আপনি জবাব দিবেন? কবরে গিয়ে দেখাবার মতো কিছু ইবাদত করতে পেরেছেন কিনা? মরার সময় কষ্টের হাত থেকে বাঁচার জন্য কিছু করতে পেরেছেন কিনা? আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার পরে আপনি আপনার কিছু আমল নিয়ে গিয়ে দেখাতে পারবেন কি? একটু ভাববেন। বাবা, বাপ চলে গেছে, দাদু দাদি চলে গিয়েছে, অনেকের বাপ আছে, দাদু চলে গিয়েছে, অনেকের পোতা মরেছে, দাদু বেঁচে আছে, অনেকের বাপ আছে তো বেটা চলে গেছে, অনেকের বিবি আছে তো স্বামী নাই, অনেকের স্বামী মরেছে, বিবি আছে। এইভাবে মরার সময়তে কোনো সিরিয়াল নাম্বার নাই, যে বড় হলে আগে মরবে, ছোট হলে পরে মরবে, এইরকম কোনো সিরিয়াল নাই। আপনার যখন টাইম হবে, আল্লাহ পাকের হুকুম হবে, তখন আপনাকে সোনার দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। তারপরেও কেন কবর নিয়ে আপনার টেনশন হয় না? তবুও কেন মৃত্যু নিয়ে আপনার ভয় হয় না? তবুও কেন আপনার অন্তরে আল্লাহ রাসূলের মোহাব্বত জাগে না? দুনিয়ার মানুষ, দুনিয়াতে যা করছো তুমি, কিছু একটা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না কাল হাসরের মাঠে। শুধুমাত্র আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন যে তুমি ব্যবহার করছো, এই অক্সিজেনটার হিসাব যদি আল্লাহ চায় যে কতটা অক্সিজেন ব্যবহার করেছো, একবার বলো। আল্লাহর কসম করে বলে, আমাদের মতো কোনো মানুষ আপনার হিসাব দিতে পারবে না। কেউ আছে পারবে? ও বাপজিরা, আপনি কতটা অক্সিজেন ব্যবহার করেছেন আজ পর্যন্ত আল্লাহর দেওয়া বলতে পারবেন কেউ? আমি মৌলবি হলে আমিও পারবো না যে এতটা অক্সিজেন ব্যবহার করেছি, এত সিলিন্ডার, এত কেজি, এত কুইন্টাল, কেউ বলতে পারবেন? তাহলে নবীর পেয়ারা হয়েছিল সাহাবীরা কেন? জানতো যে নামাজ, রোজা আপনার ইবাদত বান্দেগি, এগুলা হচ্ছে আমল, এইগুলা হচ্ছে ইবাদত। কিন্তু আমল আর ইবাদত তখনই কাজে আসবে যখন তোমার ঈমান আকীদা ঠিক হবে এবং থাকবে। ঈমান আকীদা থাকলে তোমার কাজে আসবে, না হলে সব বেকার। নবীর সাহাবী আলীর কথা শুনে আপনার আমার নবীর এমন একটা উদ্বিগ্নতা তৈরি হলো মনের ভিতরে। বললেন যে যাও যাও, ওই সলমান ফার্সি যার বাড়িতে গোলামি করে, ওই ইহুদির বাড়িতে যাও, আর যাওয়ার পরে জিজ্ঞেস করো, সলমান ফার্সিকে আর কষ্টের মধ্যে রাখবো না। আমার চাহানেওয়ালা, আমার আশিক ও প্রেমিককে কিনার মতো যখন কেউ নাই, আমি রহমাতাল লিল আলামিন পয়গম্বর, আমি দুনিয়ার জগতের নবী, আমি নবী মুস্তাফা, তাকে আপনার আজাদ করে দিব। আজকে কিনার পরে আজাদ করে দিব। কতটা দাম নিবে? আলী মর্ত গেল ইহুদির বাড়িতে, যাওয়ার পরে ইহুদিকে জিজ্ঞেস করলো, বলে বন্ধুরে, তোমার বাড়িতে যে মানুষটা কাজ করে সলমান ফার্সি, একে আজকে আমার দয়ার নবী কিনতে চায় তোমার কাছ থেকে, তুমি বলো এর দাম মূল্যটা কত নিবা? হযরত আলীর কথা শুনে ওই ইহুদি আপনার মনে মনে চিন্তা করলো যে যখন নবী কিনবে মুসলমান ধর্মের, দামটা আপনার কম বলা যাবে না, এমন একটা দাম চাইবো, এমন একটা মূল্য চাইবো যাতে করে আজকে নবী দিতেও না পারে আর আমার সলমানকে নিতেও না পারে। কারণ সলমান ফার্সি হচ্ছে আমার বিরাট বড় গোলাম, আজকে আপনার 5-7 জন 10 জনের কাজ একাই করে দিতে পারে। ওই সাহাবীর আপনার ওই মানুষটার এতটা আপনার ক্ষমতা। তাই আমার আলী মর্তজাকে বলল যে শোনো রে শোনো, যদি কিনতে চায় তোমার নবীকে গিয়ে বলো যে কমসে কম 1.5 কেজি চাঁদি লাগবে। কেতাবে 1.5 কেজি লেখা নাই, অন্য কিছু লেখা আছে, কিন্তু হিসাব করে আমি বলছি ধরেন 1.5 কেজি। এখন যদি কেউ বলে 5 কেজি সোনা লিব, তো সবাই দিতে পারবে, কিন্তু যদি বলে যে 1.5 কেজি চাঁদি লিব কি 1.5 কেজি সোনা লিব, সবাই পারবে? পারবে না। এমন একটা শর্ত লাগাচ্ছে যেন কিনতেই না পারে। আবার যেহেতু বেঈমান, ঈমান নাই ইহুদির, ও চিন্তা করছে যে এটা চাইলাম, নবীর তো অনেক ভক্ত আছে, একটু একটু করে দিয়ে 1.5 কেজি চাঁদি পুজে যায়, তাহলে দিয়ে দিতে হবে। তো বলছে শোনো, 1.5 কেজি চাঁদি লাগবে, আর আমার বাড়ির পাশে যে জমিটা দেখছো, এই জমিটাতে 100টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে।
আর 100টা খেজুরের গাছ আজকে লাগাবে আর কালকে যেন সকাল হতে হতে যেন সুবহানাল্লাহ বিরাট লম্বা হয়ে যেন খেজুর পর্যন্ত ধরে যায়, তবেই সলমানকে দিব, না হলে দিব না। আচ্ছা কি করে সম্ভব বলেন তো, যে সকালে গাছ লাগাবে আর তারপরের দিন সকালে খেজুরের গাছ বড় হয়ে আপনার খেজুর ধরবে? পৃথিবীর বুকে কোনো মায়ের লালের জন্ম হয়েছে এরকম আছে? আর 100টা গাছ লাগাবে তো 100টাই হবে এরকম কোন লোক আছে? নাই মুসলমান। যখন আপনার এরকম খবর দিল, এদিকে আলীর সঙ্গে ইহুদির কথা চলছে, আর সলমান ফার্সি পাশ থেকে আলীর দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দেখছেন আর শুনছেন যে কি কথা হচ্ছে। সলমান ফার্সি আপনার চিন্তা করছে, ওগো রব্বুল আলামিন দয়ার নবীর কাছে হয়তো 1.5 কেজি চাঁদি তো হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় যে শর্তটা লাগিয়েছে যে আজকে 100টা গাছ লাগিয়ে দিয়ে আপনার বড় করে খেজুর ধরিয়ে দেখাতে হবে, এটা আপনার কেমন করে হবে, কেমন করে হবে বুঝতে পারে না। সলমান ফার্সি ঝরঝর করে কাঁদে আর আল্লাহকে বলে, রব্বুল আলামিন তুমি হচ্ছে কাযিমুল হাজার জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি ইচ্ছা করলে পাহাড়কে তুমি জমিন করতে পারো, আর জমিনকে আবার সাগর বানিয়ে দিতে পারো, সাগরকে তুমি পাহাড় বানিয়ে দিতে পারো। আল্লাহ তোমার কাছে আপনার অসীম শক্তির মালিক হচ্ছে তুমি, সারা কুল কায়নাতের সমস্ত শক্তির মালিক হচ্ছে তুমি। ওগো রব্বুল আলামিন নবীর উপরে তো আমার ভরসা আছে, ঈমান আছে। নবী যেই নবী মুস্তাফা একবার আঙ্গুলের ইশারা করে আকাশের চাঁদকে দুটুকরো করে দিতে পারে, যে নবী মুস্তাফা আপনার খেজুর গাছকে আওয়াজ দিলে খেজুর গাছ মানুষের মতো দৌড়তে দৌড়তে গিয়ে নবীর কদমে আপনার সাজদা করতে পারে, এখন আপনার সেই নবী যদি একবার বলে দেয় নিশ্চয় আল্লাহ হয়ে যেতে পারে। কিন্তু আমি কখন নবীর দরবারে যাব, আমাকে আপনার এখান থেকে ছাড়া হবে কি হবে না, কত রকমের ষড়যন্ত্র করা হচ্ছে যেন আমাকে আজাদ করা না হয়। ওগো রব্বুল আলামিন আমি আপনার সলমান আজকে আর রক্ষা করো, তুমি ছাড়া আল্লাহ কেউ নাই। আল্লাহকে ডাকছে সলমান ফারসি, অন্তরে আপনার দুঃখ ভরা মন নিয়ে চোখের পানি ঝরাতে আছে আর মনের ভিতরে বলছে আল্লাহ ওই নবীর নুরানি চেহারাখানা কখন কাছে বসে দেখতে পাবো, কারণ নবীর চেহারা দেখার জন্য, নবীর সন্নিকটে থাকার জন্য ওই আপনার সাহাবী কিন্তু আপনার বিরাট বড় আপনার যেন মোহাব্বতে আশায় আছে। এ বেরাদারনি ইসলাম, আল্লাহ পাকের নবীর আদর্শ নীতির জন্য সাহাবায়ে কেরামেরা নুরানি চেহারা দেখতে দেখতে নবীর বয়ান শুনতেন, নবীর বক্তব্য শুনতেন, যতক্ষণ পর্যন্ত নবী বলতেন না যে সাহাবা তোমরা বাড়ি যাও, ততক্ষণ পর্যন্ত সাহাবারা যেতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখবে না কেন? যে একবার তাকাবে সে নবীর চেহারা দেখে পাগল হয়ে যেতে হবে, কারণ নবীকে আল্লাহ এমন নুরুল আলা নূর বানিয়েছেন, এমন নুরানিময় চেহারা আমার নবীকে দিয়েছেন। আপনার আমার চেহারা সম্পর্কে কোরআনে বললে উচ্চভাবে বলেছে, আর আপনার আমার নবীর চেহারা সম্পর্কে কোরআন ডাইরেক্ট বলেছে। মুসলমান, এর জন্য আপনার শাইর বলছে নবীর চেহারা আদর্শ নীতি সম্পর্কে একটা গজল নাচ শরীফ শুনে রাখবেন। একটু আপনার জেগে আছেন না ঘুমিয়ে গেলেন, একটু নবীর মোহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। ওগো চেহারা চেহারা নূরে তে ভরা, আদর্শ কোরআনের পারা, বলেন না সুবহানাল্লাহ। ও ভাই যারা ওইখানে একটু আছেন একটু আগিয়ে আসেন না দয়া করে, খুবই খারাপ লাগছে বুঝলেন, মিলাদ করছি না জালসা করছি বুঝতে পারছি, একটু এগিয়ে আসেন ভাই আমার, অনুরোধ করে। ও বাবা জীবন, এমনিতেই আপনার বয়স আছে, দূরে থেকে চিনতে পারবেন না, দেখতে কম পাবেন, তবে আল্লাহ আপনার চোখে পাওয়ার দিয়েছে, আরো পাওয়ার দেখে এখানে সামনে বসে। ও ভাইরা একটু এসেন না গো, একটু আসেন না, টুকটুক পাঠাবো, এমনি আসছে না তো কি বলবো মা বোন বলেন, আপনারা হাসিয়েন না, হেসেছো না ফেঁসেছো, খুব হিসাব করে হাসিয়েন। জিয়াউল মুস্তাফা এখন স্টেজে আছে, হ্যাঁ মা বোনদের বিষয়ে মশলাটা দিব। ও ভাই একটু আসেন দয়া করে, আপনাদেরকে অনুরোধ করে, আলেমদের কথা শুনতে হয় গো। আপনারা তো যা লোক তা দেখতে পাচ্ছি জীবন হয় নামাজও গন্ডগোল লাগিয়ে দিবেন গো। ইমাম যদি বলে সামি আল্লাহু লিমান হামিদা, আপনি মনে হয় বলবেন যে তোর বাপের কি আমি শুনলাম না, নামাজ পড়তে যাও মনে হয় বলে দিবেন। যদি আমার কথা না শুনেন বক্তার কথা, তাহলে ইমামতির জায়গাতে যে নামাজ পড়তে যদি ইমাম যা বলবে না শুনেন তো আপনার নামাজ হবে?
তো যেমন মুক্তাদি দেখা ইমামের আপনার কি বলছে পায়রবি করতে হবে, না নামাজ হবে না। তো যারা শ্রোতা তাদেরকে বক্তার কথা আপনার স্মরণ করতে হবে, বক্তার কথা আপনার মানতে হবে, না হলে আপনার কিন্তু জালসার শ্রোতা হওয়া হলো না। এটা মাথায় রাখি আমার বাপজিরা, একটু নবীর মোহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। চেহারা চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। এই জ্ঞান বাড়ান, মাইকের জ্ঞান বাড়ান। আপনি মাইক বলালা? ও আরে ওই বাবু আমাদের কি আর নাম জানো, কি জাকির বাবু, খুব ভালো ছেলে। আরে মাইক বাবু ভাই কোন দিকে গেল? এই মাইক বলার দ্বারা খুব জ্বালা, বুঝতে এর আগে কোনো টাইমে পাওয়া যায়। হ্যাঁ চলে যাবে, একটু বাড়ান, ইকোটিকোটা একটু ভালো করে দেন, শেষ রাতের বক্তাকে জ্বালাই না। হ্যাঁ দৌড়ে তো আসতেই হবে, ও আমার লেগে মাইকেল লে দৌড়ছে। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। নবীকে আপনি চিনতে পারলেন না নবীর উম্মত হয়ে? কাঁকর পাথর গাছপালা নবীকে কি মহব্বত করেছে শুনেন। পাথর পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। সুবহানাল্লাহ বলেন। পাথর দেখিয়া, পাথর কদম চুমে, বৃক্ষ দেখিয়া ঝুমে। ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়, ঝাঁকে ঝাঁকে সালাম দায়। জান্নাতের ফেরেশতারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আপনি যদি থুতু জমিনে ফেলেন, আপনার থুতুর কোনো কাজ হবে? হবে না। আপনি যদি ঘামেন তো আপনার শরীরের ঘামে কোনো কাজ হবে? গায়ের দুর্গন্ধ ছড়াবে। আর নবী কি জিনিস দেখেন, শাইর বলছে, খুশবু খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে। সুবহানাল্লাহ বলেন। থু থু, আরে খুশবু ঘামের ফোঁটাতে, থু থু ব্যথা মিটাতে। আরে ওই নবীজির আঙ্গুলের ইশারা, ওই নবীজির আঙ্গুলের ইশারায়, ওই নবীজির আঙ্গুলের ইশারায় আপনার চমকায় আসমানের তারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। ও মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আল্লাহ পাকের নবীকে হযরত আলিয়া মুর্তজা বললেন, বলে হুজুর গো, যদি সলমান ফার্সিকে নিতে চান তাহলে 1.5 কেজি চাঁদি লাগবে। আর ওই ইহুদির বাড়ির পাশে একটা গাছ আছে, আপনার জমি আছে, ওই জমিতে 100টা খেজুরের গাছ লাগিয়ে দিতে হবে। আল্লাহ আল্লাহ। আবার নবী মুস্তাফা কার নাম দেখেন, যে নবীকে আল্লাহ পাক আনলিমিটেড পাওয়ার দিয়েছে, যে নবীকে আল্লাহ আনলিমিটেড শান শওকতের মালিক বানিয়ে দিয়েছে, ওই রব্বুল
রব্বুল আলামিনের পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী হযরত আলীকে বললেন, আলী শোনো রে শোনো, উসমান গনিকে সঙ্গে নাও আর বাগান থেকে 100টা খেজুরের বিচন নিয়ে এসো। ওই বিচন আনার জন্য দুইজন সাহাবী গেলেন। যাওয়ার পরে আপনার বাগান থেকে 50টা বিচন নিয়ে নবীর দরবারে এসেছে। আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাগানে খুঁজে খুঁজে 50টা বিচন পেলাম, কিন্তু নবী গো আর গোটা সম্পূর্ণভাবে আর বিচন পাওয়া গেল না। আমার আপনার নবী মুস্তাফা বলতে আছে, বলে আমার সাহাবা শোনো শোনো, বলে বিচন অর্ধেক হোক কিংবা 3 গুণা হোক, খাম হোক আর গোটা হোক, তুমি 100টা বুঝিয়ে আমাকে এনে দাও। আল্লাহ আল্লাহ, আলিয়া মর্তজা উসমান গনি সব মিলিয়ে 100টা বিচন এনে দিল। কোন বিচন সম্পূর্ণ আছে, কোন বিচন অর্ধেক আছে, কোন বিচনের আপনার 3 ভাগ আছে, 1 ভাগ নাই। এই রকম বিচনের কিন্তু গাছ হওয়া সম্ভব নয়। কিন্তু আপনার আমার নবী মুস্তাফা ওই বিচনটা নিয়ে বললেন, বলে আলী শোনো রে শোনো, ওই ঘরের ভিতরে যাও, 1.5 কেজি চাঁদি আমি রেডি রেখেছি, আমার সলমানের জন্য ইহুদিকে দিয়ে এসো, সলমানের জন্য আপনার জমা দিয়ে এসো। ইহুদিকে আপনার জমা দেওয়া হলো যে 1.5 কেজি চাঁদি চাও, এই দেখো চাঁদি নিয়ে নাও, আর এবার তোমার জমিতে এসো। জমিতে আপনার আমার নবী গিয়েছেন, দুইজন সাহাবীর সঙ্গে উসমান গনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজন মিলে নবীর সঙ্গে গিয়েছে। ইহুদি বলল, এই জমিনে আপনার গাছ লাগাতে হবে। নবী মুস্তাফা কার নাম, নবীর কি পাওয়ার দেখেন মুসলমান, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী, ওই নবী পাক জমিনে গিয়েছে ইহুদির বাড়ির পাশে। যাওয়ার পরে আলী এবং উসমান গনিকে বলে, ছোট্ট ছোট্ট করে একটু একটু করে গর্ত করো, আমি নবী মুস্তাফা আজকে খেজুরের গাছ লাগাবো। আলী আর উসমান গনিতে গর্ত করে আর চলে যায়, গর্ত করে আর চলে যায়। আর আমার আপনার দয়ার নবী মুজিজাপূর্ণ হাতখানা দিয়ে ওই গর্ততে একটা একটা করে আল্লাহর নামে স্মরণ করেন, আর আপনার খেজুরের বিচন দেয় আর চলে যায়, খেজুরের বিচন লাগায় আর চলে যায়, মাটি দিয়ে আপনার ঢাকতে ঢাকতে চলে যায়। আল্লাহ আল্লাহ, যখন 100টা বিচন লাগিয়ে দেওয়া হলো, 100টা বিচন যখন সম্পন্ন হলো, ইহুদিকে বলল, দেখো গাছ লাগিয়ে দিলাম, কালকে যদি সকাল পর্যন্ত এই গাছ বড় হয়ে খেজুর ধরে যায়, তবে আজকে আপনার সলমানকে নিয়ে যাওয়া হবে। ইহুদি আপনার বলছে, বলে হ্যাঁ হ্যাঁ, 1.5 কেজি চাঁদি তো পেয়েছি, কিন্তু তোমার 100টা গাছ আগে লম্বা চওড়া হয়ে আজকে বড় করে খেজুর ধরিয়ে দেখিয়ে দাও। ইহুদির বড় মনের ভিতরে বিশ্বাস এটা ছিল যে একজন মানুষ 100টা গাছ লাগালে 100টা গাছ হবে না, তারপরে সকালে লাগিয়ে কালকে সকালে আবার গাছ মানুষ হবে না, এইভাবে ফলে ফলিত হবে না। এইভাবে আপনার বলতে বলতে নবী চলে আসলেন নবীর দরবারে। আর আপনার ইহুদি তার বাড়ির ভিতরে গিয়ে রাত্রি বেলায় সন্ধ্যায় স্বামী স্ত্রীতে যুক্তি করতে আরম্ভ করলো। কি যুক্তি আরম্ভ করেছে একটু বলি। একবার নবীর মোহাব্বতে নবীকে হাজির নাজির জেনে জোরে জোরে মন খুলে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए मुसलमान আমার আব্বা জানেরা আম্মা জানেরা, আল্লাহ পাকের নবী এসে আল্লাহর দরবারে কাঁদছেন, আল্লাহ গো রাতের মধ্যে যদি খেজুরের গাছগুলো তৈরি না হয় আর খেজুর না ধরে, আমি আপনার সলমানকে আনতে পারবো না। আল্লাহ পাক তুমি গায়েবী সাহায্য দাও তোমার নবীকে। আর এদিকে আপনার বিবিদের স্বামীতে ইহুদিরা আপনার যুক্তি করছে, বলে বিবি রে, বলে আজকে
নবী মুস্তাফা এসেছিল, মুসলমান ধর্মের মোহাম্মদ এসেছিল, আমার জমিতে খেজুরের গাছ লাগিয়ে গিয়েছে, বিচন লাগিয়ে গিয়েছে, কিন্তু তবু আমার মন বলছে ওই দুনিয়ার মধ্যে নবী এমন একজন মানুষ আসমানের চাঁদকে আপনার ইশারা করলে চাঁদকে দুটুকরো করে দেয়, ডুবে যাওয়া সূর্যকে ইশারা করলে সূর্যকে উঠিয়ে দেয়। আজকে 100টা বিচন লাগিয়েছে, যদি গাছ হয়ে যায়, আর সত্যি যদি রাতারাতি খেজুরের গাছ বড় হয়ে খেজুর ধরে যায়, আমার বিরাট বড় পালোয়ার এখনো সলমান ফার্সি কাল নিয়ে চলে যাবে। মনে হচ্ছে একবার ঘুমায়, আবার চিন্তা করছে যদি গাছ হয়ে যায়, একটা হাতে মশাল জ্বালিয়ে আগুন ধরিয়ে নিয়ে গেল, যাওয়ার পরে যেখানে যেখানে আপনার আমার নবী মুস্তাফা খেজুরের বিচনগুলো আপনার পুঁতে রেখেছিল গাছের জন্য, ওই ইহুদি কিন্তু নিশানা লাগিয়ে রেখেছিল, নিজে আপনার চোখ দিয়ে দর্শন করেছিল। ওই সমস্ত আপনার খালের ভিতর থেকে, গর্তের ভিতর থেকে একটা একটা করে ওই বিচনগুলা উঠিয়ে উঠিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে এসে আপনার ঘরে নিয়ে চলে আসলো। কি করলো? যেখানে যেখানে নবী খেজুরের বিচনগুলা পুঁতেছিলেন গাছের জন্য, একটা একটা করে ইহুদি উঠালো যে যদি গাছ হয়ে যায়, আর গাছ হলে বাপ দিয়ে দিতে হবে সলমান ফার্সিকে। এত বড় বাহাদুর আমার গোলাম, ইয়াকে কোনো মতে দেওয়া যাবে না। গাছের সব বিচনগুলা যেগুলো থেকে গাছ হওয়ার কথা সবকে তুলে একটা ব্যাগে ভরে নিয়ে এসে বিছানে বালিশের তলে রাখছে, যে আমি ঘুমাবো যদি আবার কে হলিয়ে যাবো। মানে যারা দেখবেন ফিউজ উড়াবার খুব ভয়ের কারণ আছে, যাদের আপনার ঈমান দুর্বল তারা অনেক কিছু ভাবে, আর যাদের ঈমান নাই তাদের কথা তো বলাই যাবে না, কত কি ভাববে। তাই এই ইহুদি একজন ঈমান হারা লোক ছিল, কারণ ঈমান তার ছিল না, আছে ঈমান লাইনে আসেনি, ধর্মের লাইনে আসেনি, ইসলামের মধ্যে আসেনি। বিবিকে বলছে, বিবি রে আর টেনশন করিস না, যত বিচন ছিল সব উঠিয়ে নিয়েছি, গাছ এবার কি করে হয়েছে হোক 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 হোক। আর সাহাবীদের বিশ্বাস যে নবী বিচন লাগিয়ে এসেছে মানে গাছ অবশ্যই হবে, সাহাবীদের বিশ্বাস আলাদা। এবার বাবা লাগিয়ে চলে এসেছে, রাত্রিবেলা এবার সব ঘুমিয়েছে। আর এমন সময়তে বিরাদারনি ইসলাম আজিজানে মুহতারাম, আল্লাহ পাকের দয়ার নবী ফজরের নামাজ পড়ে কিন্তু যাবে, রাত্রিবেলাতে হযরত আলীকে বলছেন, নবী আলী কাল সকালবেলাতে তুমি যাবা আমার সঙ্গে সলমান ফার্সিকে আনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কার নাম দেখেন, বলবেন যে নবী ইলমে গায়েবের সংবাদদাতা হতে পারে না, নবী এত খবর দিতে পারে না, কি করে সম্ভব? একটাই দুনিয়াতে শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী, একজন নবী এত দুনিয়ার খবর কি করে দিবে? আপনাকে একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন। গোটা এলাকায় এমন কোনো গ্রাম বা বাড়ি নেই যে এখন মোবাইল ব্যবহার করে না। প্রত্যেকটা ছেলের কাছে মোবাইল, বৌমার কাছে মোবাইল, বেটা বেটির কাছে মোবাইল, বুড়া দাদুর কাছেও মোবাইল, নানা নানির কাছেও মোবাইল। এবার বেরাদার বলেন, একটা মোবাইল চালায় কে কবে রিচার্জ মারে স্মরণ সবারই থাকে না। আমার মোবাইলে কবে রিচার্জ মেরেছে আমার মনে থাকে না, আমার বোর মোবাইলে রিচার্জ মেরে দিয়েছি আমার মনে নাই, আমার বাড়ির মোবাইলে রিচার্জ মেরেছি আমার কিন্তু মনে নাই। একজন স্বামী তার স্ত্রীর মোবাইলে রিচার্জ কবে মেরেছে তার স্মরণ থাকে না, নিজের মোবাইলে রিচার্জ মারলে স্মরণ থাকে না। কিন্তু রিচার্জ শেষ হওয়ার দুদিন আগে থেকে দেখবেন এক্সচেঞ্জ অফিসের কম্পিউটারের সাহায্যে একজন মহিলা বলতে থাকবে যে আপনার আগামী 2 দিনের ভিতরে রিচার্জ শেষ হতে চলেছে, যথারীতি আপনি আবার এই টক টাইম মারেন বা এত টাকা ব্যালেন্স মেরে আপনার রিচার্জ আপনার এই লাইনটা অব্যাহত রাখেন বলে ঘোষণা দেয় না দেয় না দেয় না দেয় না। মোবাইলে যারা মোবাইল ব্যবহার করেন তারাই বলবেন, একদিন 2 দিন আগে থেকে মেসেজ দিতে লাগে ইংরেজিতে, তারপরে আপনার ওই মেয়ে ছেলেটা বকে। তো আমার স্ত্রীর মোবাইলে কবে রিচার্জ শেষ হবে আমারই মনে নাই, খেয়াল নাই, তো ওই মেয়ে ছেলে কম্পিউটার বালি কি করে জানবে? হ্যাঁ কি করে জানলো? একটা এক্সচেঞ্জ অফিসের আন্ডারে কয়েক লাখ মোবাইল আপনার সার্ভিস দিবে, একটা টাওয়ারে কত লাখ মোবাইল সার্ভিস দিবে। তাহলে বলেন টাওয়ারের সাহায্যে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের সাহায্যে কার মোবাইলে রিচার্জ কবে শেষ হবে, কার মোবাইলে কদিন রিচার্জ আছে, এই খবরটা যদি বিজ্ঞানের তৈরি করা একটা কম্পিউটার বলে দিতে পারে, তো যে নবী মুস্তাফার দরবারে আল্লাহর দেওয়া ইন্টারনেট আছে, আল্লাহর দেওয়া কম্পিউটার আছে, আল্লাহর দেওয়া স্যাটেলাইট আছে, আল্লাহর দেওয়া সমস্ত রকমের ব্যবস্থা আছে, ও মুস্তাফা প্রত্যেকটা মুমিন মুসলমানের খবর দিতে পারে কি পারে না? বলে আপনারাই বলবেন, আমাকে বলতে হবে। যুক্তিতে আসেন। কিছু ডাক্তার মাস্টার তৈরি হয়েছে,
মাদ্রাসার জীবনে সিঁড়িখানটাও দেখেনি, দুখান বাংলা পিলে স্টোর থেকে বই বাহি করে পড়ে যাওয়ার পরে বলছে যার বলিয়েন না মৌলভী সাহেব মতিউর রহমান সাহেব বলছিল না কি নফল নামাজ তো উঠেই গেছে, আর কিছুদিন পরে দেখবেন ফরজ নামাজের উপরে হস্তক্ষেপ করলো কি করলো। তার একটা নিঘাত প্রমাণ শুনালেন বাংলাদেশের তার কাটা বেরেন্টাল বক্তা, ওর নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ভিডিওতে বলেছে যে আপনার বেতেরের নামাজ প্রতিদিন পড়ার দরকার নাই, মাঝে মধ্যে পড়লেই হবে। বেতেরের নামাজ কি ওয়াজিব না ফরজ? ওয়াজিব। ওয়াজিবটাও হচ্ছে জরুরি, বুঝতে পারলেন? তাহলে বেতেরের নামাজ রোজ পড়ার দরকার নাই, মাঝে মধ্যে পড়লেই হবে। তাহলে এই যখন বেতেরের নামাজ ওয়াজিব হওয়ার পরও এরকম ফতোয়া লাগাতে পারছে, তো 2024-এ মনে হয় আবার কে ফতোয়া লাগাবে যে ফরজ নামাজ মাঝে মধ্যে পড়লে হবে, মাঝে মধ্যে ছাড়লেও চলবে। লাগালে কি লাগালে কে? ইউটিউবার ভাইরা যারা ওয়াজ রেকর্ডিং করছেন, ওয়াজ ছাড়লে গোটাই ছাড়বেন, কেটে কুটে আবার ঝামেলা বাঁধায়েন না। এদিককার রাজকে ওদিকে, ওদিককার রাজকে ওদিকে ধরে যদি করেন, আমার কাছে মন্ত্রতন্ত্র এমন আছে আল্লাহর রহমতে, ইউটিউবের চ্যানেলের কিন্তু 12টা বাজিয়ে ছেড়ে দেবো। হিসাব করে বলে দিলে, মানে অনেক বক্তাকে ফাঁসিয়ে দিচ্ছে এইভাবে, যা বলেনি তাই সেটিং করে দিচ্ছে, কাটিং সেটিং করে। তবে এখানকার ইউটিউবার গুলো সব কটাই কম বেশি পরিচিত, এরা করবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এরা করবে না, আর যদি করেন তো একবার করে দেখেন স্বাদ কেমন লাগে। ওই মহিলারা, আমার মা বোনদের বুঝতে পারলেন একটু ভয় করতে হচ্ছে, সবাই ভয় করছে, আপনারা একাই না, মৌলবীরাও ভয় করছে। বলবেন কেন জানেন? একটা লোক রাজা খানা দিয়েছে বাড়িতে, গোটা এলাকাকে দাওয়াত, একেবারে যত রকমের উট খাসি দুম্বা সব ভাই করে বিহার দাওয়াত দিয়ে বলেছে শোনো সবাই, সবার বিরাট বড় প্যান্ডেল, সবাই আসছে। তো রাজা কিন্তু খুব রাগিতে বুঝছে, শোন যত লোক খানা খেতে এসেছো, যারা মেয়ে ছেলের কথা শুনে চলো তারা একদিকে দাঁড়াও, আর যারা নিজের বুদ্ধিতে চলো তারা একদিকে দাঁড়াও। যত লোক, হাজার হাজার লোক বুঝলেন, সব একদিকে। রাজা বলছে আল্লাহ, আমিও তো একটা বেটা ছেলে, আমারও তো স্ত্রী আছে, আমি তো নিজের ইচ্ছাই চলি, তো আমার দলে কি একটাও হবে না? গোটা এলাকার লোক কি তাহলে স্ত্রী বিবির কথা শুনেই চলে? সবাই একদিকে দাঁড়াইছে। করতে করতে একটা লোক বেশ হিষ্টপুষ্ট মাস্টার টাইপের, ও গিয়ে তখন একদিকে একাই দাঁড়াচ্ছে। তখন রাজা বুঝছে যাক, মান সম্মানটা বাঁচলো। যদি জিরোই থাকতো তাহলে এরা হয়ে যেত হিরো। তাহলে সবাই একদিকে থাকলো, কমসে কম একটা লোক তো পেয়েছি যে স্ত্রীর কথা শুনে না, বিবির কথা শুনে না, নিজের ইচ্ছা মতো চলে। তো ভাই তুমি আমার মান সম্মানটা বাঁচালে, তুমি একটা লোক আছো যে তুমি নিজের বিবির কথাই উঠা বসা করো না, আপনা আপনি করো। তখন বলছে রাজা মহাশয় বেয়াদবি মাফ করবেন, আমিও বিবির কথাতেই চলি আর উঠি আর বসি। তো বলছে বিবির কথাতে চলাফেরা করিস, তো ওরা যেদিকে দাঁড়ালো সেদিকে তুই দাঁড়ালি না? তাহলে শুনবেন না তো কি? তা আমি বাড়ি থেকে যখন আসছিলাম তখন আমার স্ত্রী বলে সবাই যেদিকে থাকবে সেদিকে তুই থাকিস না। কথা বুঝতে পারেননি? সবাই যেদিকে থাকবে ওদিকে তুমি থাকিও না। তো দেখি সবাই হুজুর এদিকে, তার জন্য আমার বিবির কথাটা শুনতেই হলো, তার লেগে আমি একাই আলাদা। তার মানে বুঝা গেল এও কিন্তু বিবির কথাতেই চলে। তো এমন কোন বাবু নাই যে নিজের স্ত্রীর কথা শুনবে না আর সংসার ঠিক চলবে। শুনতে হবে, বাবা শোনাটা তো না যাই হারাম লাই। স্ত্রীর কথা শুনবে না তো কার কথা শুনবে? স্ত্রীকে মহব্বত করবে, ভালোবাসবে, মা বোনদের কাছে উঠবে বসবে। তাই বলে নিজের স্ত্রীকে ভালোবাসি আবার অন্য জনের স্ত্রীকে ভালোবাসতে যাও না, না তবে আলাদা খবর আছে। হ্যাঁ, শর্ট মিডিয়ামের গন্ডগোল হয়ে গেলে বুঝতে পারলেন একদম কঠিন ব্যাপার হয়ে যাবে। স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, আবার নিজে নিজে বানিয়ে লিও না যে মৌলবীরা তো বুঝছে স্ত্রীকে ভালোবাসো, তা আমি অমুক পাড়ার একটা মেয়ে ছেলেকে ভালোবাসি, ও তো কাহরের স্ত্রী। অমনি করে আবার ঘুরিয়ে ফিরিয়ে কল ফিট করিয়েন না, খবরদার। আমার বাপজিরা ভাইরা, আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভালো করে জানতেন যে আপনার আমার নবী সকাল বেলায় যেতে বলেছেন, মানে আমাকে যেতে হবে, আর সলমান ফার্সিও আসবে। নবী ইলমে গায়েবের সংবাদদাতা, যেই নবী ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না, কারণ আল্লাহর কোরআন বলে ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, নিশ্চয় নবী মুস্তাফা, নিশ্চয় নবী যিনি, তিনি আপনার ইলমে গায়েব বলাতে কৃপণতা করেন না। এখান থেকে প্রমাণ হলো আপনার নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা। প্রমাণ হচ্ছে যেমনই ফজরের নামাজ হয়ে যায়
হয়েছে। ইহুদি সারা রাত্রি চিন্তা করতে করতে লাস্টেকার রাত্রে ঘুমিয়েছে, অর্থাৎ রাত্রে শেষ অংশের সময় এসে ঘুমিয়ে গিয়েছে। আলিয়ে মুর্তজা সকাল বেলাতে নবীর সঙ্গে ফজরের নামাজ পড়ে আপনার চলে গিয়েছে নবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে। আর যাওয়ার পরে তার দরজাটাই ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। সলমান ফার্সি আনার জন্য গিয়েছে, আর ইহুদির আপনার ঘুম ভাঙছে। ইহুদি মনে করছে কাজ তো আর হয়নি, মনে হয় আলী এসেছে, 1.5 কেজি চাঁদি দিয়ে গিয়েছে, তাই মনে হয় ফেরত চাইতে এসেছে। হ্যাঁ, মনে হয় ফেরত চাইতে এসেছে। কে না তো আমি আলী, কি খবর? না তো কি খবর মানে যা কথা ছিল তাই। বাহিরে এসো তাড়াতাড়ি। বলছে কি তুমি চাঁদি ফেরত নিতে এসেছো? চাঁদি কেন ফেরত নিব, তোমার চাঁদি তো দিয়ে দিয়েছি। দ্বিতীয় শর্তটা তুমি দেখে নাও, দিয়ে আমার সলমান ফার্সিকে দিয়ে দাও, নবী এসেছেন। হযরতে আপনার আলীর কথা শুনে ইহুদি আপনার বাড়ির ভিতর থেকে জামুনে বাইরে এসেছে। তো দেখছে যে আল্লাহ পাকের কসম করে বলি মুসলমান, যেই জমিতে আপনার আমার নবী মুস্তাফা 100টা খেজুরের বিচন লাগিয়েছিল, কিন্তু বিচনগুলা ইহুদি কিন্তু উঠিয়ে নিয়েছে। তারপর আমার আল্লাহ পাক ওই ইহুদির জমিনে আপনার নবীর কারণে 100টা খেজুরের গাছকে বড় করে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। ইহুদি আপনার দেখার পরে বিশ্বাস করতে পারে না যে এটা সত্যিকারই একটা খেজুরের বাগান বা গাছওয়ালা জমি হতে পারে। যাওয়ার পরে ওই গাছগুলাকে হিলিয়ে হিলিয়ে দেখছে, যাওয়ার পরে গাছগুলাকে নড়িয়ে চড়িয়ে দেখছে। এ মুসলমান আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ইহুদি বলছে এই গাছগুলা হয়তো নকল গাছ হতে পারে, অরিজিনাল গাছ হতে পারে না। কারণ খেজুরের গাছ তো এইভাবে হওয়ার কথা ছিল না। একটা মানুষ সকালে লাগালে তারপরে দিন সকালবেলায় কি করে গাছ হতে পারে? 100টা লাগালে 100টাই কি করে হতে পারে? সুবহানাল্লাহ। গাছের দিকে তাকিয়ে দেখলো, গাছও দেখছে অরিজিনাল, খেজুর ধরে আছে। ইহুদি বলছে ওগো দুনিয়া, ওগো আল্লাহ পাকের নবী শুনেন গো শোনার, আজকে খেজুরের গাছ অরিজিনাল, কিন্তু খেজুর অরিজিনাল না ডুপ্লিকেট একটু দেখবো। একটা গাছকে একটা ধাক্কা মারলো, আর কয়েকটা খেজুর কিন্তু জমিনে পড়লো রে মুসলমান। আর ওই জমিনের আপনার খেজুরগুলাকে উঠিয়ে উঠিয়ে ইহুদি আপনার ভাঙার পরে যখন খেতে আরম্ভ করলো, দেখছে এত সুন্দর খেজুরের মধ্যে স্বাদ, এত সুন্দর খেজুরের মধ্যে টেস্ট রয়েছে। আল্লাহ পাকের নবীর সামনে বলছে, বলে খেজুর তো সুন্দর অরিজিনাল খেজুর, এটা ডুপ্লিকেট নয়, আপনার গাছও ডুপ্লিকেট নয়, কিন্তু খেজুর খেলাম, খেজুরের বিচন কেন পেলাম না? তখন আমার নবী কেমন গায়েবের সংবাদদাতা, বলে ওই ইহুদি খেজুরের গাছের বিচন অবশ্যই থাকতো, কিন্তু রাত্রে বেলায় তুমি বিচন উঠিয়ে ভরে রেখেছো ঘরে, তাই আমার আল্লাহ পাক বিনা বিচনে খেজুর লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে এত কষ্ট কমেছে, রুহু বের হয়েছে গো। সুবহানাল্লাহ বের হয়েছে, রুহু বের হয়েছে। ওরে বাপ রে বাপ। আমার তারিকুল সাহেব, আপনাদের ইমাম সাহেব, এখন ভালো বক্তা, বিভিন্ন জায়গায় যাচ্ছে, যোগ্য আলেম, কারণ এখানে দীর্ঘদিন ধরে আছে। মসজিদ খান দেখে বোঝা যাচ্ছে যে কি কাজ হচ্ছে আপনাদের। এই রাস্তা দিয়ে 3 দিন ধরে যাচ্ছি আমি রাতে, জানেন, গত রাতেও গেছি রাত 1:30টায়। এখানে কোয়ার্টার ওয়ার্ড লাইট এখানে জ্বালা আছে, ওই মাথা থেকে এই মাথা, তা আমার জানা আছে। আর লোকের ব্যাপারে তো জানা আছে যে এখানকার লোক কত দানশীল, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে। একবারে শুরু থেকে রাস্তার ধারে 63খানা রড দেওয়া আছে, তার মধ্যে 2খান জ্বলছিল না কাজ, আজ জ্বলছে কি বুঝতে পারছি, বুঝলেন? 3 দিন থেকে এখান থেকে যাচ্ছি কিনা প্রমাণের জন্য আমাদের ইমাম সাহেব তারিকুল ইসলাম সাহেব, ওনার কাছে 1 বোতল পানিও নিয়ে গেছি যে ভাই একটু পানি খাওয়ান। বোতল সহ পানি আমার গাড়িতে ভরাই আছে। তো বাবা, যে গ্রামের লোক 63খানা রড খালি রাস্তা আলো করার জন্য দিয়েছে, নিশ্চয় এই গ্রামের লোক এই মসজিদকে এত সুন্দর করে সাজিয়েছে। সত্যিকারী ঘর মসজিদখানা মনে হচ্ছে মসজিদের মতো। আল্লাহ পাকের দয়ার নবী সলমান ফার্সির জন্য যদি এত বড় মুজিজা দেখিয়ে দিল, ইহুদি থামতে না পেরে সলমান ফার্সিকে দিয়ে দিল। স্বামী স্ত্রীতে যুক্তি করল, বিবিরে আর নবীকে পারা গেল না। বিবির মনে প্রশ্ন জেগে গেল, নবী এইভাবেও গাছ মানুষ করে দেখিয়ে দিল, খেজুর ধরিয়ে দিল, তাহলে স্বামী
গো, ই অন্য কেউ নয়, আসলে সত্যিকার ইনি হচ্ছেন নবী। কিতাবের মধ্যে কেউ কেউ লিখছেন যে ইহুদি আর ইহুদি থাকেনি, মুসলমান হয়েছিল। আর কোন কিতাব উজ্জ্ব রেখেছে, তো ভালো দিকটাই ভাবা উচিত। সঙ্গে সঙ্গে নবীর কদমে পড়ে স্বামী স্ত্রীতে তারা কলমা পড়ে আমার নবীর গোলাম হয়েছিল। এ বেরাদারান ইসলাম, আজ বর্তমান সময়ে আপনার আমার জন্য এই দিন ইসলামের খিদমতটা বড় আঞ্জাম দেওয়া বড় কঠিন হয়ে গিয়েছে। কারণ লোকের অভাব নাই, মুসলমানের অভাব নাই, কিন্তু মসজিদে লোক কম, জালসাতে কম লোক, ভালো কাজে কম লোক, বিভিন্ন খারাপ গুনার কাজে লোককে ডাকতে হয় না, দাওয়াত দিতে হয় না, হ্যান্ডবিল বানাতে হয় না, প্যান্ডেল মাইক জেনারেটর ভাড়া করে আপনার মানুষকে আপনার দাওয়াত দিতে হয় না, যে কোনো জায়গাতে হলেই চলে আসবে। বেরাদারান ইসলাম, আল্লাহ পাক যে আপনাকে শরীরের মধ্যে নিয়ামত দিয়েছে, চোখ কান হাত ইত্যাদি সব দিয়েছে, এইগুলা সবই আল্লাহর দেওয়া দান। এবং আপনি আল্লাহর নিয়ামতে চলছেন, প্রতিটা মুহূর্তে আপনি যে অক্সিজেন ব্যবহার করছেন এটাও আল্লাহ পাক দিয়েছেন। কোনো হসপিটাল হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারতো না, কোনো আপনার নার্সিং হোম হলে এই অক্সিজেন সার্ভিস দিতে পারতো না। মাত্র একটা বা দুইটা বছর করোনা আপনার এসেছিল দেশে, করোনা, এই করোনাতে বড় বড় হসপিটালে অক্সিজেনের অভাবে রোগী মারা যাচ্ছিল, দেখেননি? তো দুনিয়ার কি সবাইকে করোনা হয়েছিল? হয়নি। 10 ভাগের 1 ভাগ লোককেও হয়নি। তারপরও বড় বড় হসপিটাল সেখানে আপনার অক্সিজেন সার্ভিস দিতে পারেনি। আর গোটা দুনিয়াতে আপনার এত মানুষ, জীব জন্তু পশু পাখি সবাই অক্সিজেন ব্যবহার করছে, কিন্তু তবুও কি দেখেছেন আল্লাহর ভান্ডার থেকে অক্সিজেন কমে গিয়েছে? এ মুসলমান কমেনি। বুঝতে হবে আল্লাহ আপনাকে যে চোখ দিয়েছে, আর যার চোখ নাই তাকে জিজ্ঞেস করুন চোখের মূল্য কি, যার হাত নাই তাকে জিজ্ঞেস করুন হাতের মূল্য কি। তা আমি আপনাদেরকে বলতে চাই, এই যে খেজুরে দেখবেন বিচন নাই, ওই গাছটার নাম হচ্ছে হাজুয়া খেজুরের গাছ, কারণ নবীর মুজিজা ভরা আছে। এবং কিয়ামত পর্যন্ত আরবের জমিনে মদিনাতে ওই খেজুরটা পাওয়া যাবে, যে খেজুর থাকবে, খেজুরের বিচন থাকবে না। এই জ্বলন্ত মুজিজা আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন এবং রাখবেন। আমার বাপজিরা ভাইরা, আমাদেরকে মরে যেতে হবে, আমাদেরকে জগৎ থেকে চলে যেতে হবে। খোদার নিজের ঘরকে সাজিয়েছি, নিজের বিবি বাচ্চাকে সাজিয়েছি আল্লাহর ঘরের জন্য এবং দিন ইসলামের জন্য। একটু যদি কিছু করে যেতে পারি, আল্লাহর দরবারে গিয়ে আমরা দেখাতে পারবো, আল্লাহর দরবারে গিয়ে বলতে পারবো, রব্বুল আলামিন আজ জগতে কিছু করতে না পারলেও তোমার ঘরে 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, 2000 1000 টাকা